এবার ভৌত রাশি কয় প্রকার হবে? ভৌত রাশিকে আমরা দুই ভাগে বিভাগ করতে পারি। হ্যাঁ, ক্লিয়ার, ভেরি গুড। ভৌত রাশিকে আমরা দুটো জিনিসের ভিত্তিতে ভাগ করতে পারি। সবার প্রথম, কিছু ভৌত রাশি আছে যাদের শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। তাদেরকে কি বলা হচ্ছে? স্কেলার রাশি। আর কিছু ভৌত রাশি আছে যাদের মান আছে এবং দিকও আছে, যার শুধু মান আছে তাকে আমরা স্কেলার রাশি বলি। যেমন আমার কাছে কলম আছে, কলমটার ভর কত? আমি ধরো বললাম এই কলমটার ভর হচ্ছে 10 গ্রাম, বা এই বোতলের ওয়েট ধরো বললাম হাফ কিলো, বললাম কেজি বললাম, তাহলে এর শুধুমাত্র মান আছে, কতটা পরিমাণ, ঠিক না? তো যার মান আছে সেটা স্কেলার, যার মান আর দিক দুটোর সাথে ভেক্টর বলি। ভৌত রাশিকে আর এক রকম ভাবে ভাগ করা যায়, বেসড অন দেয়ার ডিপেন্ডেন্সি। যত দিন যাচ্ছে মানুষ নতুন নতুন পর্যবেক্ষণ বাড়াচ্ছে, মানুষ প্রকৃতিকে আরো ভালো করে দেখছে এবং সেখান থেকে আবিষ্কার করছে নতুন নতুন ভৌত রাশি। তো যত ভৌত রাশি আসুক না কেন, এই প্রকৃতিতে যত ভৌত রাশি আবিষ্কার হোক না কেন, তাদের মধ্যে কিছু ভৌত রাশি আছে যারা ফান্ডামেন্টাল, মানে যারা একে অপরের উপর নির্ভর করে না, তাদেরকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। বাংলায় আমরা বলি মৌলিক রাশি, ইংরেজি নামটাই মনে রাখতে হবে, যেমন বাংলাটা একটু দেখে রাখবে। তাহলে যেই ভৌত রাশিগুলো একে অপরের উপর নির্ভর করে না, তাদেরকে বলছি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। যেই ভৌত রাশিগুলো একে অপরের উপর নির্ভর করে, বা এই ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিকে যাদেরকে বানানো যায়, যাদেরকে ডিরাইভ করা যায়, যাদেরকে আমরা পাই, তাদেরকে আমরা বলি লব্ধ রাশি। তাদের একটু উদাহরণ দাও। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে যেমন তো মৌলিক রাশিদেরকে দিয়ে যত ভৌত রাশি বানানো যায় তাদের বলা হয় লব্ধ ভৌত। সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা সম্পর্কে বলবো।